এমন একটা প্রাণী আছে যে নদীর গতিপথ বদলে দিতে পারে, জঙ্গল প্লাবিত করতে পারে, এমনকি পুরো ইকোসিস্টেমের মানচিত্র পাল্টে দিতে পারে। আর এই প্রাণী কাজ কি করে কোনো যন্ত্র ছাড়া, শুধু দাঁত আর প্রবল ধৈর্য দিয়ে। প্রাণীটি হলো বিভার। বিভার মূলত উত্তর আমেরিকা ও ইউরোপে পাওয়া যায়। এর দুটি প্রজাতি রয়েছে, নর্থ আমেরিকান বিভার এবং ইউরেশিয়ান বিভার। ইঁদুর পরিবারের প্রাণীদের মধ্যে আকারের দিক থেকে বিভার পৃথিবীতে দ্বিতীয়, কিন্তু আকার নয়, তাদের প্রকৃত শক্তি লুকিয়ে আছে তাদের নির্মাণ ক্ষমতায়। বিভার নদীর স্রোত কমাতে গাছ কেটে ফেলে। তাদের সামনের দাঁত কখনো থামে না, সারা জীবন বাড়তে থাকে। কমলা রঙের এই দাঁতে থাকে আয়রন সমৃদ্ধ এনামেল, যা স্টিলের মতো শক্ত। বিভার গাছ ফেলে ডাল, কাদা, পাথর দিয়ে ধীরে ধীরে তৈরি করে বিশাল বাঁধ। এই বাঁধ দিয়ে পানি জমিয়ে তৈরি করে কৃত্রিম জলাভূমি। কারণ বিভার সাঁতারে দক্ষ, কিন্তু স্থলে ধীর। পানি জমলে তাদের বাসা নিরাপদ হয়। শিকারী প্রাণী যেমন নেকড়ে বা ভাল্লুক সহজে পৌঁছতে পারে না। তাদের বাসা এমনভাবে তৈরি করে পানির নিচ দিয়ে প্রবেশপথ থাকে, কিন্তু ভেতরে শুকনো কক্ষ। এটা এক নিখুঁত স্থাপত্য। বিভার যেখানে বাঁধ বানায় সেখানে তৈরি হয় জলাভূমি। এই জলাভূমি মাছ, ব্যাঙ, পাখি, পোকামাকড় এবং শত শত প্রজাতির প্রাণীর আবাসস্থল। গবেষণায় দেখা গেছে প্রকৃতিতে বিভারের উপস্থিতি থাকলে জীব বৈচিত্র্য উল্লেখযোগ্যভাবে বাড়ে। এমনকি দাবানল প্রতিরোধেও বিভারের তৈরি জলাভূমি সাহায্য করে। মানে একটা ছোট প্রাণী পুরো ইকোসিস্টেম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি জেনে অবাক হবেন, কানাডায় এমন বিভারের তৈরি বাঁধ আছে যেগুলো 800 মিটার লম্বা। স্যাটেলাইট ইমেজে পর্যন্ত ধরা পড়ে। এক একটি বিভার লজে একজন কর্তা বিভার, 2-3টি মাদি বিভার আর এক গোছা বিভার ছানা থাকে। একটু বড় হলে বাসা থেকে ছানাদের ঝাড়িয়ে দেওয়া হয়। বুড়োধারী ছেলে, এবার নিজের লজ নিজে বানিয়ে নাও। বিভার যুবক তখন বের হয়ে পড়ে। একই জায়গায় বেশি ভিড় করে থাকলে খাবারের সংকট দেখা দেবে, তাই তারা কাছে পিঠে বাসা তৈরি করে না। নিরুদ্দেশের পথে বেরিয়ে খুঁজতে খুঁজতে বদ্ধ জলাশয় পেলে সেখানে বাসা বাঁধে। কোনো মাদি বিভার সেটা দেখে বিভার যুবকের প্রেমে পড়ে যায়। তখন তারা সুখে শান্তিতে বাস করা শুরু করে। কিন্তু যদি বদ্ধ জলাশয় না থাকে, ঠিক তখনই এদের ইঞ্জিনিয়ার খেতাবের মজেজাটা বোঝা যায়। প্রথমে ওরা একটা ছোটখাটো জরিপ চালিয়ে নেয়, যেমন বৃষ্টি হলে পানি কোন দিক দিয়ে প্রবাহিত হয়, স্রোত কোন দিক থেকে আসে ইত্যাদি। তারপর কুটুর কুটুর করে গাছ কেটে নামায়। এরা দেহে 3-4 গুণ বড় গাছকে অনায়াসে কেটে নামিয়ে নিতে পারে। তারপর ছোট ডালপাড়া ফেলে গড়িয়ে নিয়ে এসে নদীতে জড়ো করে। এরপর পাথর গড়িয়ে নিয়ে এসে ছিদ্র বন্ধ করে দেয়। সবশেষে কাদামাটি এনে ছোট ছোট ফাঁক ফোকরও বন্ধ করে ফেলে। এদের একটা অনন্য গুণ হলো এদের দলবদ্ধতা। যখন কোনো বিপদ এসে হাজির হয়, একটি বিভার পানিতে ঝুপ করে ঝাঁপ দিয়ে তার বিশাল লেজ দিয়ে পানির উপর বাড়ি দিতে থাকে। পানির ছপছপ শব্দে অন্য বিভারগুলো সাবধান হয়ে যায়। বাড়ির কাছাকাছি থাকলে টুপ করে বাসার মধ্যে ঢুকে ঘাপটি মেরে বসে থাকে, আর না হলে লম্বা একটা দম নিয়ে পানির নিচে ডুব মারে। এভাবে একটি বিভার পানির নিচে প্রায় 15 মিনিট দম না নিয়ে নিশ্চিন্তে থাকতে পারে। একটা মজার বিষয় হলো, স্পিকারে শুধু ঝরঝর পানি পড়ার শব্দ বাজালেও বিভার কাঠ টেনে এনে সেখানে বাঁধ বানানোর চেষ্টা করে। মানে ভাই, ওদের কাছে শব্দ মানেই লিকেজ অ্যালার্ম। শীত আসার আগে ওরা পানির নিচে গাছের ডাল জমা রাখে। বরফ জমলেও পানির নিচ দিয়ে খাবার পায়। পানির নিচে কাজ করার সময় ওদের চোখে এক ধরনের স্বচ্ছ ঝিল্লি নামে, একদম বিল্ট ইন গগলস। বিভার সম্পর্কের দিক থেকে নিখুঁত। একবার জুটি বাঁধলে সারা জীবন একসাথে থাকে। পরিবারের সবাই মিলে কাজ করে। বাবা মা, বড় ছানা, ছোট ছানা সবাই বাঁধ রক্ষণাবেক্ষণে অংশ নেয়। এটা শুধু নির্মাণযোগ্য না, এটি যেন পারিবারিক প্রজেক্ট। একসময় বিভারের চামড়া এত মূল্যবান ছিল যে উত্তর আমেরিকায় বড় বাণিজ্য শুরু হয়। সবচেয়ে বড় ব্যবহার ছিল ফেল্ট হ্যাট বানাতে। 17 শতক থেকে 19 শতকে ইউরোপে বিভারের লোম দিয়ে বানানো টুপি ছিল ফ্যাশনের শীর্ষে। কারণ এর লোম খুব ঘন, পানি প্রতিরোধী, শক্ত ও টেকসই। টুপির আকার সুন্দরভাবে ধরে রাখে। সে সময় ভদ্রলোক মানেই মাথায় বিভার হ্যাট। উত্তর আমেরিকায় বিভারের চামড়া নিয়ে বিশাল ব্যবসা শুরু হয়। বিশেষ করে হাডসন্স বে কোম্পানি বিভার ফার ট্রেডে বড় ভূমিকা রাখে। এই ফার ট্রেডের কারণে ইউরোপীয়রা উত্তর আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বহু আদিবাসী সম্প্রদায়ের সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়।
আবার অনেক জায়গায় অতিরিক্ত শিকার শুরু হয়। অতিরিক্ত শিকারের ফলে অনেক অঞ্চলে বিভারের সংখ্যা ভয়ঙ্করভাবে কমে যায়। শুধু একটা টুপির ফ্যাশনের জন্য একটা পুরো প্রজাতি প্রায় হারিয়ে যাচ্ছিল। কিন্তু সংরক্ষণ প্রচেষ্টায় আজ আবার তাদের সংখ্যা বাড়ছে। প্রকৃতিতে শক্তিশালী ভূমিকায় সবসময় বড় প্রাণীর ভূমিকাই মুখ্য না, কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন আনে সবচেয়ে ছোট স্থাপতি। বিভার খোদার তৈরি এক অনন্য নিদর্শন।